ছেলেরা যেরকম চাই যে একটা মেয়ে লয়াল হোক, আমার মা বাবাকে ভালোবাসুক, আমি অ্যাকচুয়ালি এই প্যাটার্নটা ফলো করি। জয়িতা তো এখনো অবিবাহিত, শাশুড়ি নিয়ে এত অবজারভেশন কিভাবে এটা আত্মস্থ করলো? আসলে সকলেই আসলে এরকম একটা বউ চাই, প্রেমিকা চাই। ঠিক তার কিছুদিন পরে দেখলাম জয়িতা মুক্ত ফেসবুক চাই, বা এই যে জায়গাটা আসলে কেমন লাগছে? আসলে কেমন? আমাকে শুরু থেকে ছেলে মেয়ে উভয়কে নিয়ে প্রশ্ন করা হতো, ছেলেদেরটাকে বেশি প্রমোট করা হতো, বা ছেলেদের নিয়ে যেসব বলতাম সেসব বেশি ভাইরাল হতো। শুরু থেকেই মেয়েরা এটা পছন্দ একেবারেই করতো না। মেয়েরা যখন দেখছে ডেইলি বেসিসে আমি এগুলো বলছি, তারা একেবারেই পছন্দ করছে না। তাদের কথা কেন আমি ছেলেদের এত তারিফ করব, বা কেন আমি শাশুড়ির এত তারিফ করবো, তাদের জিনিসগুলো সচরাচর ভালো লাগে না। আমি এমন অনেক ভিডিওই দেখেছি আমাকে বুলি করার জন্য, হ্যারাস করার জন্য বানানো হয়েছে, বা আমাকে বলা হয়েছে আগে সংসারে যাও তারপর বুঝবে। অ্যাকচুয়ালি আমার মা আমাকে এরমটাই শিখিয়েছে যে আমায় যেরমভাবে সম্মান করেছো, অন্য একটা পরিবারে গিয়ে কখনো অন্যের মাকে অন্যের মা ভেবো না, ভাবো সে তোমারই মা। আমি আসলে এত দেখার সময়ও পাই না, বাট আমিও এটা দেখেছি যে মুক্ত ফেসবুক চাই, তাদের একটাই কথা, আমি কেন ছেলেদের তারিফ করছি, কেন শাশুড়িদের নিয়ে ভালো কিছু বলছি, তাদের এই কথাগুলো পছন্দ একেবারেই হচ্ছে না। মেয়ে হয়ে মেয়েদের জায়গা থেকে যে কথাগুলো তুমি বলো, আসলে অন্যান্য মেয়েরা সেগুলোকে নিতে পারে না। তুমি বলেছো যে ছেলেদের তুলনায় তোমার মেয়ে হেটার্স অনেক বেশি, কেন আসলে? এটা হতে পারে আমি ছেলেদেরকে বুঝতে বলি, ছেলেদেরকে জানতে বলি, বা ছেলেদের পছন্দ অপছন্দ সম্পর্কে মেয়েদের একটু গুরুত্ব দিতে বলি। ছেলেরাও চাই তাদেরকে কেউ বুঝুক, ছেলেরাও চাই তাদেরকে কেউ সম্মান করুক, আগলে রাখুক, ভালোবাসুক, যেভাবে মেয়েরা চেয়ে থাকে। তো ছেলেদেরটা আমি বেশি প্রমোট করি বলে সকলে একটু। আর সেক্ষেত্রে বলা যায় যে জয়িতার ফ্যান ফলোয়ার যারা আছে তার 3 ভাগের প্রায় 2.5 ভাগই ছেলে, কি মনে হয়? তার মানে এটা না যে আমার ছেলে হেটার্স নেই, আছে ছেলে হেটার্স। জয়িতা যে কথাগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে বলে, বা পুরুষদের নিয়ে বা শাশুড়িকে নিয়ে, বাস্তবে অনেকটা এগুলোকে এক্সিস্ট করে। আমাদের না হিউম্যান সাইকোলজিতে এটা বাংলাদেশের জনগণ ঢুকিয়েই নিয়েছে যে শাশুড়ি কখনো মা হতে পারে না। তুমি যদি তোমার শাশুড়িকে মায়ের মতো দেখো, শাশুড়ি তোমাকে মেয়ের মতো দেখতে বাধ্য। এমনটা না অন্যের পরিবারে গিয়েছি, একটু খোটা দিল, কল দিয়ে আম্মুকে বলে দিলাম আম্মু জানো এটা বলেছে সেটা, একদমই না। শাশুড়ি আমাদের বলে যে তোমার এই জিনিসটা আমার ভালো লাগেনি, এই জিনিসটাতে আমি কষ্ট পেয়েছি, আমি কেন আমার হাজব্যান্ডের কাছে গিয়ে শাশুড়িকে নিয়ে কান পড়া দেবো? আমি জিনিসটা অবজার্ভ করব, কোন জিনিসটা আমার খারাপ লেগেছে, সেই জিনিসটা আমি সলভ করার ট্রাই করব। দরকার পড়লে আমি জড়িয়ে ধরে বলবো মা আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, এই জিনিসটা আর কখনো আর হবে না। শাশুড়িকে কেন মায়ের মতো দেখতে পারি না, এটা আমার বিশাল বড় প্রশ্ন জনগণের কাছে। আসলে এই শাশুড়ি নিয়ে মেয়েদের একটা খুঁতখুঁতানি আছে, দেখবো তাদের সাইকোলজিতে কি ঘোরে শাশুড়ি নিয়ে যে তোমার সাথে মিলে না। ছেলেরা যেরকম চাই যে একটা মেয়ে লয়াল হোক, আমার মা বাবাকে ভালোবাসুক, আমি অ্যাকচুয়ালি এই প্যাটার্নটা ফলো করি। অনেকাংশে বাংলাদেশের মেয়েদের দেখছি তারা শাশুড়িকে ছেলের মা হিসেবে দেখে, শাশুড়িকে নিজের মা হিসেবে দেখতে পারে না। জয়িতা তো এখনো অবিবাহিত, শাশুড়ি নিয়ে এত অবজারভেশন কিভাবে এটা আত্মস্থ করলো? আসলে আমার আসলে ছোটবেলা থেকে খুব ইচ্ছে যে আমি যে বাড়িতে যাব সে বাড়িতে আমার হাজব্যান্ড থাকবে, ঠিক আছে, বাট আমার শাশুড়ির সঙ্গে আমার বন্ডিংটা ভীষণই ভালো হবে। এরমটা না শাশুড়ি বকলো আমি আমার হাজব্যান্ডকে গিয়ে বলে দিলাম বকেছে, একদমই না। শাশুড়ি বকলো, কি জন্য বকলো এটা আমি আইডেন্টিফাই করব, ফাইন্ড আউট করে সলভ করার ট্রাই করব। আর আমার খুবই ইচ্ছে ছোটবেলা থেকে শুক্রবার করে আমি আর আমার শাশুড়ি একসঙ্গে শাড়ি পরবো, সুন্দর মতো রেডি হব, দরকার পড়লে আমি তাকে চুল বেঁধে দেবো, বেনি করে দেবো, আর আমি আর আমার শাশুড়ি ঘুরতে যাবো, আমার হাজব্যান্ডকে নেবো না। আমার সবসময় ইচ্ছে শাশুড়িকে আমি সবসময় মাথায় তুলে রাখবো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সোশ্যাল মিডিয়াতে বলো, আসলে সবসময় শুনি আমরা, অনেকের অবজারভেশন আছে শাশুড়িকে নিয়ে কেন সে বারবার এটা বলে, নিজের মার সঙ্গে কেন এগুলো বলেন? আসলে এ ধরনের করা হয় কিনা মায়ের সাথে? মাকে অনেক বলি মা শাড়ি পরো, কিন্তু মা শাড়ি পরতে চায় না। মাকে কখনো বলা হয় না যে ভালোবাসি, বাট আমি আমার মাকে অনেক ভালোবাসি। ভোর 6টার সময় আমায় এসে অ্যালার্ম সেট করে কল দেবে যে বাবা তোমার শ্যুট আছে, রেডি হও, ওঠো, খেতে হবে। মায়ের ক্লোজ হবো, এই জিনিসটা আমি আসলে চেয়েও হতে পারিনি। মায়েরা না আমাদের মেয়েদের কাছে বা ছেলেদের কাছে একটা ইমোশনের জায়গা, আমরা ছেলেমেয়েরা কখনো এক্সপ্রেস করতে পারি না, বাট আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের বাবাদের থেকে আমাদের মায়েদের বেশি ভালোবাসি।